যশোর সরকারি সিটি কলেজ যশোরের অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে ডেটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি, অর্থাৎ আমরা রিলেশনাল ডাটাবেস পড়েছি। আজকে সেই কিভাবে রিলেশন তৈরি করতে হয় আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। চলো আমরা একটা ডাটাবেজের যে আমরা বিভিন্ন টেবিল তৈরি করি, টেবিলের মধ্যে রিলেশনটা দেখি কিভাবে করতে হয়। আমরা জানি যে একটা ডাটাবেস আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে আমরা ইতিমধ্যে ডাটাবেস তৈরি শিখেছি। আমরা এখন মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করব। ওপেন হয়ে গেলে আমরা কলেজ নামে একটি ডাটাবেস আমরা ক্রিয়েট করব। এখানে আমরা আমাদের লোকেশনটা আমরা ডেস্কটপে রাখি। আমরা ইতিমধ্যে এগুলো শিখেছি। আমরা কলেজ নামে একটি ডাটাবেস তৈরি করি। আমরা কলেজ নাম দিলাম, ওকে দিয়ে আমরা ক্রিয়েট, আমরা একটা কলেজ নামে একটা ডাটাবেস আমাদের তৈরি হয়ে গেল। আমরা সেটা ডেস্কটপে রাখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কলেজ নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখানে এখন আমরা এটা বাই ডিফল্ট একটা টেবিল দিয়ে দিয়েছি। আমরা এখানে টেবিল আকারে ডাটাগুলোকে সাজাই রাখি। তোমরা জানো ইতিমধ্যে এই ক্লাসগুলো করেছো। আমরা এই টেবিলটা একটা বাই ডিফল্ট যে টেবিল দিয়েছি সেই টেবিলটা নিয়েই আমরা কাজ করি। আমরা ডিজাইন ভিউতে যে আমরা এখানে স্টুডেন্ট ইনফরমেশন নামে স্টুডেন্ট ইনফরমেশন নামে আমরা একটা টেবিল তৈরি করলাম। এখানে আমরা স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে কি কি আমরা ফিল্ড রাখবো সেই ফিল্ডগুলো আমরা এখন এখানে তৈরি করব। তো শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে আমার এই যে প্রাইমারি কি, যেটা আমার যে বিভিন্ন ফিল্ডগুলো থাকবে সেই যে কোনো ফিল্ডে আমি প্রাইমারি কি সেট করতে পারি। প্রাইমারি কি এমন ভাবে সেট করব যেন সেটা রিপিট হওয়ার সম্ভাবনা কম থাকে বা না থাকে। সেক্ষেত্রে আমরা আইডি নম্বরটাকেই প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করতে পারি। তোমরা প্রাইমারি কি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো। আমরা আইডি রাখবো। এখানে টেবিলের ফিল্ড তৈরিতে আইডি অটো নাম্বার দিলাম। এরপরে আমরা নেম রাখতে পারি। আইডির পরে তার আমাদের নাম দরকার হবে। নামকে আমরা ডেটা টাইপ রাখবো টেক্সট হিসাবেই। আমরা ফাদার্স নেম রাখতে পারি। আমরা ফাদার্স নেম রাখলাম। এটা টেক্সট দিতে পারি। আমরা তার ডেট অফ বার্থ রাখতে পারি। ডেট অফ বার্থ কে আমরা টেক্সট না রেখে আমরা ডেট এন্ড টাইম দিয়ে দিলাম। আমরা এইভাবে আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলো কিন্তু ক্রিয়েট করতে পারি। এটাকে আমরা সেভ করলাম। সেভ করে আমরা এখন এই যে বামে যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল তৈরি হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। আইডি, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। আমরা আইডি যেহেতু অটো নাম্বার দিয়েছি এখানে আমাদের এন্ট্রি দেওয়া লাগবে না। আমরা নেম একটা কিছু দিলাম, ফাদার্স নেম একটা কিছু দিলাম, ডেট অফ বার্থ আমরা যেহেতু ডেট এন্ড টাইম দিয়েছি এখানে ক্যালেন্ডার ছবি আসছে, এখানে ক্লিক করলেই আমরা ক্যালেন্ডার চলে আসে, সেখান থেকে একটা ডেট আমরা সিলেক্ট করে দিব। এইভাবে আমরা ডাটা এন্ট্রি করব। আমরা এইভাবে ডাটা এন্ট্রি করব।
আমরা এইভাবে যত আমাদের ডাটা প্রয়োজন আমরা কিন্তু নির্বিঘ্নে এন্ট্রি করতে পারি। তো আমরা এই যে আইডি অটো নাম্বার দেওয়াতে আমাদের সুবিধা হয়েছে, এটা রিপিট হবে না এবং মিসিংও হবে না। সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা একটা ইউনিক, যেহেতু এটা আমাদের আইডিটা আমাদের প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করা যুক্ত হয়েছে। আমরা একটা টেবিল কিন্তু ক্রিয়েট করে ফেললাম, এটা সেভ করলাম। আমরা এখন একটা নতুন টেবিল তৈরি করব, যেহেতু রিলেশন করতে হলে দুইটা টেবিলের মধ্যে রিলেশন করতে হবে, এর জন্য আমাদের আরেকটি টেবিল লাগবে। সেক্ষেত্রে আমরা আরেকটা টেবিল তৈরি করব। আমরা ক্রিয়েটে যাব, এখান থেকে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটের মধ্যে টেবিলে ক্লিক করলে কিন্তু আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা এই টেবিলের নাম দিব, ডিজাইন ভিউতে যাব, টেবিলের উপর রাইট বাটন, টেবিলের উপর মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ডিজাইন ভিউতে যাব, সেখানে আমরা এটার নাম দেব রেজাল্ট। আমরা রেজাল্ট নামে আরেকটি টেবিল তৈরি করলাম এবং এই টেবিলের আমরা, যেহেতু আমাদের স্টুডেন্ট ইনফরমেশনের আমাদের প্রাইমারি কি আইডি রেখেছিলাম, আমরা রেজাল্টেরও প্রাইমারি কি আইডি রাখলাম। তার দুই টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ড না থাকলে আসলে রিলেশন হবে না। আমরা আইডি দুইটা টেবিলেরই একটা কমন ফিল্ড আইডি রাখলাম, এটাকেই আমরা কি বানালাম, আমাদের আইডি অটো নাম্বার থাকলো। এরপরে আমার রেজাল্ট দরকার, আমি যদি ফার্স্ট ইয়ার রেজাল্টটা রাখতে যাই, ফার্স্ট ইয়ার রেজাল্টকে আমরা টেক্সট দিব, কারণ রেজাল্টকে যদি আমি নাম্বার দিতে যাই তাহলে রেজাল্টের যে আমাদের যে পয়েন্ট দিয়ে অর্থাৎ দশমিক দিয়ে যে আমরা রেজাল্ট লিখতে যাই তখন নাম্বারটা দিলে সেটা আর নিবে না, অর্থাৎ রেডিক্স পয়েন্ট নিবে না, ইন্টিজার নিবে। সেক্ষেত্রে আমরা টেক্সট থাকলে আমরা সবকিছুই লিখতে পারবো। তাহলে ফার্স্ট ইয়ার দিলাম আমরা, আর আমরা এখানে টেস্টের রেজাল্টটা রাখতে পারি সংক্ষেপের জন্য, আমরা সংক্ষেপে কাজ করার জন্য টেক্সটই থাকলো ডেটা টাইপ। তাহলে আমরা এটা আরেকটা ডেটা টেবিল তৈরি করে দিলাম। এখন আমাদের রেজাল্ট কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে, আইডি, ফার্স্ট ইয়ার আর টেস্ট। আমরা তিনটা ফিল্ড নিয়ে রেজাল্ট টেবিল তৈরি করলাম। আমার যেহেতু আইডি অটো নাম্বার নিবে, ফার্স্ট ইয়ারে আমি ধরলাম 4.5 আর টেস্টে ধরলাম 5। আমার 2 নম্বরে আমি ধরলাম 4.9 আর টেস্টে দিলাম 4.8। আমার এখানে এই রেজাল্ট গুলার ডেটা টাইপ টেক্সট দেওয়াতে আমি কিন্তু এখানে আমার ইচ্ছা মতো আমি পয়েন্ট এখানে বসাতে পারছি, কিন্তু যদি আমি নাম্বার দিতাম তাহলে পুরো আমার ইন্টিজার ছাড়া আমি লিখতে পারতাম না, সেখানে আমার ওই দশমিক দিয়ে কোনো সংখ্যা লেখা যেত না। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এইভাবে আমরা আমাদের ডাটাগুলোকে এন্ট্রি করতে পারি। আমরা দুইটা টেবিল তৈরি করে ফেললাম, দুইটা টেবিল আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিল এবং এই রেজাল্ট টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন তৈরি করব। রিলেশন তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে ডাটাবেস টুলস নামে একটা অপশন আছে। আমরা এই ডাটাবেস টুলসে ঢুকবো। ডাটাবেস টুলসে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেশন নামে একটা অপশন আছে, আমরা এই রিলেশনে ক্লিক করব। ডাটাবেস টুলস থেকে রিলেশনে ক্লিক করব। আমার এখন দেখাতে হবে এই রিলেশন করব আমি কোন কোন টেবিলের মধ্যে করব, অর্থাৎ অসংখ্য টেবিল থাকতে পারে একটা ডাটাবেজে। সেক্ষেত্রে আমি যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করব সেটা আমাকে দেখাই দিতে হবে। তাহলে আমি রেজাল্ট টেবিল নেব, আমাদের রেজাল্ট টেবিল দরকার না, অন্য টেবিল হয়, তাহলে আমি সেটার উপর ক্লিক করব, আমি অ্যাড এ ক্লিক করব। এখন আমাদের যেহেতু দুইটা টেবিলই আছে তাই আমার দুইটা টেবিলেই আমি অ্যাড করে নিলাম, নিয়ে এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার এখানে
স্টুডেন্ট ইনফরমেশন এবং রেজাল্ট দুইটা টেবিল কিন্তু চলে এসেছে এবং টেবিলে যে ফিল্ড গুলো ছিল আমার দেখো চলে এসেছে, আইডি, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। এটা আমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের ফিল্ড গুলা ছিল। আর আমার রেজাল্ট টেবিলের ফিল্ড গুলা ছিল আইডি, ফার্স্ট ইয়ার, টেস্ট, সবগুলো চলে এসেছে। এখন আমার এখানে রিলেশন তৈরি করতে হবে। আমি রিলেশন তৈরি করতে হলে যদি আমি এই এডিট রিলেশনে আমি ক্লিক করি, বিভিন্ন ভাবে রিলেশন তৈরি করা যায়। আর সেটা হচ্ছে যে আমরা যদি এডিট রিলেশনে ক্লিক করি তাহলে বেসিক্যালি আমাদের এখানে যে অপশনগুলো আসছে, তাহলে ক্রিয়েট নিউ, আমরা নতুন রিলেশন তৈরি করব। এডিট রিলেশন থেকে ক্রিয়েট নিউ তে আমরা ক্লিক করলেই আমার এই যে লেফট টেবিল নেম অর্থাৎ এই বাম দিককার টেবিলের কি নাম আছে সেটা আমাকে দেখাই দিতে হবে। ক্লিক করলে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমার দুইটা চলে আসছে। বাম দিকে আছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, এখান থেকে আমি কোন কলামটা নেব, কোন ফিল্ডটা নেব। এখানে যেহেতু আমার প্রাইমারি কি দেয়া আছে, কি সেট করা আছে আইডি, তাহলে আমাকে আইডি ক্লিক করতে হবে। দুইটা টেবিলেরই আমার যেহেতু সেম ফিল্ড আছে আইডি, এই দুইটার মধ্যে কিন্তু রিলেশন হবে। এই দুইটাকেই একটা প্রাইমারি কি ফরেন কি এদের মধ্যে রিলেশন হবে, সেম ফিল্ড ছাড়া কিন্তু রিলেশন হবে না। তাহলে রাইট টেবিল নেমও হচ্ছে আমার রেজাল্ট। আমি রেজাল্টের এখানে কলাম হচ্ছে আইডি। এখন আমার এই আইডিতে কিন্তু রিলেশন হবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন আমি ওকে বাটনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এই দুই টেবিলের আইডি চলে এসেছে এইখানে অপশন। এখন আমি ক্রিয়েট করলেই এদের মধ্যে রিলেশন তৈরি হয়ে যাবে। তাহলে আমি কিভাবে গেলাম, এডিট রিলেশন থেকে আমি এইগুলো এই অপশনে গেলাম। আমি এত কিছু না যে আমি সহজ পদ্ধতি একটু শেখাই। যদি আমি এই আইডি যেটা আছে এটাকে ড্র্যাগ করে ধরে আমি মাউস পয়েন্টার দিয়ে ধরে চেপে নিয়ে যাচ্ছি, মাউস পয়েন্টার কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে, তার মানে ও আমার সাথে যাচ্ছে। এই আইডির উপরে যে এই যে আইডি কিন্তু দেখো আমার মাউস পয়েন্টার কিন্তু আইকন নিচে একটা প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এর সাথে কিছু আছে বোঝা যাচ্ছে। যদি শুধু শুধু ওইটা না আসে তাহলে কিন্তু হবে না। আমি দেখাচ্ছি আবার, আমি এখানে ধরে এই এখন আসছে না, কিন্তু আমার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে আমি এখন ডাবল ক্লিক করে ধরেই রাখবো চেপে, এই যে আমার সাথে ওই আইডি আসছে, এই আইডির উপরে নিয়ে যে ছেড়ে দিব, সেই অপশন কিন্তু অটোমেটিকলি চলে আসলো। আমি এডিট রিলেশনশিপে যে আমি এইগুলো যেভাবে আনলাম, কিন্তু সেই অপশনগুলো না যে সরাসরি এই আইডি ড্র্যাগ করে চেপে ধরে এই টেবিলের আইডির উপর ছেড়ে দিলে অপশনটা চলে আসলো। এখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমার কিন্তু রিলেশন তৈরি হয়ে গেছে। আমি এখন এই দুইটাকে যেখানেই নিয়ে যাই এদের মধ্যে কিন্তু রিলেশন তৈরি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে ডেটাবেস টেবিলের মধ্যে রিলেশনশিপ। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো তোমরা এটা বারবার দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের এটা হচ্ছে এই রিলেশনটা তৈরি করবে বাসায় এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সহজেই এটা শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আমার সাথে ওভার ফোনে যোগাযোগ করবা, অথবা আমরা চাইলে আবার এই ক্লাসটা আরো একদিন নিতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।